হিজাজের মধ্যে পাওয়া যায়। মাত্র 10 থেকে 15,000 সাহাবীর কবর হিজাজের মধ্যে পাওয়া যায়। আর বাকি যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম ইনারা কোথায় আছেন, এনাদের কবর কোথায় রচিত হয়েছে বলেন? সারা দুনিয়ার মধ্যে। সুতরাং সাহাবায়ে কেরামের কিন্তু টাকা পয়সাও ছিল না বেশি। সাহাবায়ে কেরামের দুনিয়া বিলায় কোনো যোগ্যতা ছিল না, কিন্তু ওনারা ঈমান আমলের যোগ্যতা অর্জন করছেন এবং এই দাওয়াতের মেহনতকে নিয়ে এই ঈমান এবং আমলকে অর্থাৎ দ্বীনকে সারা দুনিয়াতে ছড়ানোর জন্য ওনারা বের হয়ে গেছে। আল্লাহ জাল্লা শানহু ওনাদেরকে নিয়ে গেছে। আমাদের কাজ হলো কদম ফেলা, আর নিয়ে যাওয়ার মালিক কে বলেন? আল্লাহ। বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে বসে আওয়াজ দিতেছেন, শত শত কিলোমিটার করে সেখানে জামাত মেহর বলে জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে, ওইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পৌঁছায় গেছে। কে পৌঁছায় দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। এজন্য মুহতারাম দোস্তর বুজুর্গ, বলে সাহাবায়ে কেরাম যেভাবে সারা দুনিয়াতে ছড়ায় পড়ছেন দ্বীনের মেহনতকে নিয়ে, আমাদেরকেও এইভাবে দ্বীনের মেহনত নিয়ে সারা দুনিয়াতে ছড়ায় পড়তে হবে। যদি আমরা ছড়ায় পড়ি, তো সর্বপ্রথম আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে যেরকম হিদায়াত দিয়েছেন, যেরকম সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ তাআলার গায়েবী নুসরত সাহায্য ওনাদের সাথী হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও হেদায়েত দান করবেন, আমাদের সাথেও আল্লাহ তাআলার গায়েবী নুসরত এবং সাহায্য সাথী হয়ে যাবে। এইজন্য মুহতারাম দোস্ত মেহমান বলতেছেন যে আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ দায়ী হব, বলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে দায়িত্ব এবং জিম্মাদারি দেওয়া হয়েছে ওই জিম্মাদারি আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমরা তৈরি আছি তো ভাই? ইনশাআল্লাহ। বলে দাওয়াত ও তাবলীগের নামে আজকে সারা দুনিয়াতে চলতেছে। আপনাদের বাংলাদেশ টঙ্গী ইজতেমার কথা মেহমান বলতেছেন যে দেখেন এখানে সারা দুনিয়া থেকে মানুষ আসতেছে এই টঙ্গী ইজতেমাতে। এখানে কেন আসতেছে বলেন? দুনিয়ার কোনো উদ্দেশ্যে আসতেছে না, দ্বীন শেখার জন্য, ঈমান আমল শেখার জন্য। দুনিয়ার 4 পয়সাও কোনো উদ্দেশ্য নাই এখানে আসে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এখানে বহু দূর দূর থেকে মানুষ আসতেছে, 2 মাস 4 মাস আল্লাহর রাস্তায় সময় লাগানোর উদ্দেশ্যে এখানে আসতেছে। এই ইজতেমা থেকে সবাই আল্লাহর রাস্তার মধ্যে বের হয়ে যাচ্ছে, সারা দুনিয়াতে জামাত যাচ্ছে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এটা এই উদ্দেশ্যে এই ইজতেমা, যাতে আমরা নবী ও লাকাতের জিম্মাদারিটা বুঝে এই কাজকে আমরা করতে পারি। এইজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা এই মেহনত করব ইনশাআল্লাহ, ইজতেমাতে যাব ইনশাআল্লাহ, ইজতেমা থেকে আল্লাহর রাস্তায় বের হব ইনশাআল্লাহ। এরপরে মেহমান বলতেছেন যে হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন এই দাওয়াত ও তাবলীগের তৃতীয় আমির ছিলেন। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই দাওয়াত ও তাবলীগের মেহনতের ধারাই হলো ইমারত। কি বলেন? ইমারত এবং খেলাফত, এটাই হলো এই মেহনতের ধারা। মুহতারাম দোস্ত হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে সিরাত এবং সুন্নাতের উপরে মেহনতকে শুরু করছেন। আর সিরাতের ভিতরে এটাই পাওয়া যায় যে এরকম ভাবে মুসলমানদের জামাতের একজন আমির থেকে। এইজন্য মুহতারাম দোস্ত আর বুজুর্গ, বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাক্ষ্যতা যে শেষ জামানার ভিতরে যখন ফিতনা দেখা দেবে, ওই সময় তোমরা এমন জামাতের সাথে থাকবা যে জামাতের সাথে একজন আমির রয়েছে। এইরকম একটা জামাতের সাথে, মুসলমানদের জামাতের সাথে তোমরা জুড়ে থাকবা। আর যদি এইরকম কোন জামাত তোমরা না পাও যে জামাতের একজন আমির আছে এবং তাদের ঐক্যবদ্ধ একটা জামাত আছে, এরকম কোন জামাত তোমরা না পাও মুসলমানদের, তাহলে তোমরা শেষ জামানায়, ফিতনার জামানায় বলে এরকম ভাবে জঙ্গলের ভিতরে চলে যাবা, সেখানে যে তোমরা ইবাদত করে তোমাদের জীবনটা কাটাবে। এইজন্য মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সারা দুনিয়াতে এরকম মুসলমানদের জামাত আছে কিনা বলেন? এই জামাতের একজন আমির আছে কিনা বলেন? আছে। এই দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহ জাল্লা শানহু কবুল করছেন এই মেহনতকে, বলে সারা দুনিয়াতে এই মেহনত চলতেছে। হযরত ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন যে দেখো এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করছেন। এখন যে ব্যক্তি এই মেহনতের ভিতরে শরীক হবে, যে ব্যক্তি এই মেহনত করবে, আল্লাহ তাআলা তাকে কবুল করবেন ইনশাআল্লাহ। এইজন্য আমরা সবাই কবুল হতে চাই কিনা? ইনশাআল্লাহ। আমরা সবাই হেদায়েত চাই কিনা বলেন? তাহলে আমাদেরকে হেদায়েতের মেহনত করতে হবে, এই দাওয়াতের মেহনত আমাদেরকে করতে হবে। মেহমান বলতেছেন আমরা এই মেহনত করার জন্য সবাই তৈরি আছি ইনশাআল্লাহ।